হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটিতে দেখা যাচ্ছে মিনা রাজুর স্কুল ছুটি দিয়েছে, তো তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা ইতিমধ্যে রিং চালিয়ে খেলতে খেলতে বাড়ির দিকে রওনা দিয়েছে অনেক খুশিতে, কারণ তাদের স্কুল ছুটি হয়েছে, ছুটির এক আনন্দ। আর তাছাড়া তারা এই যে রিং চালিয়ে খুবই আনন্দ ফিল করছে। তো খুবই মজা করতে করতে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। তোমরা হয়তো ছোটোবেলায় যারা গ্রামে থাকছো তারাও হয়তো এভাবে খেলছো রিং দিয়ে। রিং খুবই মজা হয় রিং দিয়ে খেললে, আমরা ছোটোবেলায় অনেক খেলতাম। তো এই জন্য এদিকে দিয়ে এভাবে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। হ্যাঁ, এই যে যাচ্ছে বাড়ির দিকে। তো এই যে ইতিমধ্যে বাড়িতে চলে আসছে, আর এসে দেখা যাচ্ছে রাজু সে গাছে দোল খাচ্ছে, দোলনায়। আর এদিকে মিনার মা হচ্ছে কলসিটা নিয়ে পড়ে গিয়েছে সম্ভবত। তো মিনাকে ডেকে বলছে যে মিনা, কলসি ভেঙে গিয়েছে, তো তুমি কলসি ভরে পানি নিয়ে পাত্রে রাখো। তো মিনা বলছে যে ঠিক আছে মা, আমি রাখছি, তুমি চিন্তা করো না। তো মিনা কি করলো, এবারে টিউবওয়েলের কাছে যাচ্ছে, যে এই যে টিউবওয়েল চেপে কলসি ভরছে। তো গাইজ, তোমরা যারা যারা আমার ভিডিওটি এখনও দেখোনি এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ বেশি করে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে লাইক করে দিও। তো মিনা এই যে যাচ্ছে কলসি ভরে নিয়ে। তো ইতোমধ্যে দেখা যাচ্ছে ছাগল ছানা, ওদের যে ছাগল ছানা আছে সেটা অনেক দুষ্টু বিরক্ত করতেছে। তারপরে মিনা সেটাকে এড়িয়ে এই যে কলসি ভরা কলসি নিয়ে যে বড় পাত্রে রাখতে যাচ্ছে। পাত্রে একটুও পানি নেই, তো মিনা এই যে পানি রাখতে যাচ্ছে, এই যে পানি রাখছে। এবার কি করবে মিনা? তো এবারও মনে হয় সে আবার পানি আনতে যাবে। হ্যাঁ, তো এই যে পানি আনতে যাচ্ছে। রাজু এদিকে ঠিক খুব সুন্দরভাবে মনের আনন্দে দোল খাচ্ছে। মিঠু কিন্তু মিনার সাথেই আছে। এই যে আবার টিউবওয়েলের কাছে চলে আসছে, আবার এসে এই যে মিনা টিউবওয়েল চেপে আবার কলসি ভরছে। হ্যাঁ, ভরা শেষ। আবার কলসিটাকে নিয়ে আবার বড় পাত্রে রাখার জন্য নিয়ে যাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও সে দেখো কত সুন্দর করে কলসিটাকে নিয়ে যাচ্ছে। ছাগল ছানাটা প্রত্যেকবার এসে এসে বিরক্ত করে। এই যে আবারও নিয়ে যাচ্ছে কলসিটাকে, অনেক কষ্ট হচ্ছে, তারপরে সে নিয়ে যাচ্ছে পাত্রে ঢালার জন্য, বড় পাত্রে। এই তো নিয়ে আসছে। এবার কি করবে দেখা যাক। এবার এবার কি করবে মিনা, কি করে দেখি। আবার তো মনে হচ্ছে সে পানি আনার উদ্দেশ্যে আবার টিউবওয়েলের কাছে যাচ্ছে। হ্যাঁ, আবার যাচ্ছে পানি আনতে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে যারা এখনো পর্যন্ত লাইক করনি, দ্রুত লাইক করে দাও। মিনার এই যে টিউবওয়েল থেকে আবার এই যে পানি ভরা শেষ, এবার পানিটাকে নিয়ে সে আবারও বড় পাত্রে রাখার জন্য যাচ্ছে। কোন দিকে যায়, কোন দিকে যায়, কি করে? হ্যাঁ, ঠিকঠাক মতো যাচ্ছে এবার। আর মিনার মা যে বারান্দাতে বসে আছে, এই যে মিনার পাত্রে পানি রাখাটা মনে হয় কমপ্লিট, ভরে গেছে পাত্রটা। আর এই যে মিনার ছোট পাত্রটা যে রেখে দিচ্ছে। তো মিনার এবার কি কাজ হবে? মিনা এই যে এখন তার মায়ের কাছে যাচ্ছে, তার মাটাকে ডাকছে এবং বলছে যে তুমি ডাক্তার আপাকে ডেকে নিয়ে আসো, আমার খুবই খারাপ লাগছে। তো মিনা বলছে ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। তো মিনা করলো মিঠুকে নিয়ে, বললো যে মিঠু চলো তাড়াতাড়ি চলো, আমরা ডাক্তার আপাকে ডেকে নিয়ে আসি। মিঠুও বলছে ঠিক আছে চলো আমরা যাই। তো ইতিমধ্যে তারা এই যে রওনা দিয়েছে। মিনা এই যে দৌড়ায় যাচ্ছে। রাস্তায় কত কিছু পড়ে আছে, যাওয়ারই কোনো পথ নাই, এমন একটা অবস্থা। তারপরে মিনা যাচ্ছে, আর রাস্তায় কোনো একটা ভ্যান গাড়িও নেই যে সেটাকে সে ব্যবহার করে যাবে, কিন্তু তারপরেও কোনো সমস্যা নাই, সে তারপরেও যাচ্ছে। দেখো কিভাবে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, কারণ তার মা অসুস্থ হয়েছে, তার তো একটা কর্তব্য, এটা সে
পালন করবে। তো সে এই যে যাচ্ছে রাস্তায়, খুবই দ্রুততার সাথে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে। তো সামনে এই যে ওর স্কুলটা পার হলেই হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। তাই যে চলে আসছে, আর ওই যে স্বাস্থ্য কেন্দ্রে চলে আসছে, আর যে ম্যাডামও দাঁড়িয়ে আছে। তো মিনা যে ম্যাডামকে বলছে যে ম্যাডাম আমার মা খুব অসুস্থ, আপনাকে এখনই যেতে হবে আমাদের বাড়িতে। তো মিনার ম্যাডাম বলছে যে ঠিক আছে, তাহলে তুমি একটা ভ্যানের ব্যবস্থা করো। তো মিনা বলছে ঠিক আছে, আমি ভ্যানের ব্যবস্থা করছি। তো মিনা এবারে ভ্যান ঠিক করতে গেল। এই যে ভ্যানটা পাইছে, কিন্তু ভ্যানের চালক এই যে গোসল করতেছে। তো মিনা এখন কি করবে দেখা যাক। মিনা এই যে ভ্যান চালকের কাছে যে বলছে যে আপনি একটু দ্রুত গোসল করুন, আমার মা খুব অসুস্থ, আপনাকে মানে আপনার ভ্যানটা নিয়ে আমাদের বাড়িতে ম্যাডামকে নিয়ে যেতে হবে। তো উনি এর ভিতরে কি করলো, এই যে কাকে এসে যে চাবিটাকে নিয়ে এই যে উড়ে যাচ্ছে, কি পাজি কাক। আর এই যে মিঠু সেই চাবিটাকে নেওয়ার জন্য এই যে কাকের পিছু নিচ্ছে। এই যে দেখা যাক মিঠু পারে কিনা কাকটার কাছ থেকে চাবিটি নিতে। হ্যাঁ, মিঠু চেষ্টা চালিয়েই যাচ্ছে। কোনোভাবেও পারতেছে না, অনেক পাজি কাকটা। মিঠু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং বেশি করে ভিডিওটিতে লাইক করে দিও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। দেখা যাক মিঠু পারে কি না। মিঠু কিন্তু তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কাকও খুব পাজি, সে ছাড়ছে না চাবিটাকে মুখ থেকে। তো দেখা যাক, উড়ে উড়ে যাচ্ছে যে মিঠু কাকের পিছনে পিছনে। এই যে অবশেষে মিঠু মানে চাবিটাকে নিতে সক্ষম হয়েছে। এবার মিঠু উড়ে উড়ে যাচ্ছে চাবিটাকে নিয়ে, কিন্তু এই যে পিছনে পিছনে তো লেগেই আছে কাকটা। এই যে পিছনে লেগেই আছে, মিঠুর পিছনে পিছনে যাচ্ছে। এই যে ঠোকরও মারতে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখা যাক মিঠু পারে কিনা চাবিটাকে নিয়ে ঠিক মতো পৌঁছাইতে। কিন্তু অনেক চেষ্টা করছে কাক মিঠুর কাছ থেকে মানে চাবিটি নেওয়ার জন্য। মিঠু কিন্তু বারবারই বলে যাচ্ছে আমার নাম মিঠু, আমার নাম মিঠু, এভাবে বলতেছে আর উড়ে উড়ে যাচ্ছে চাবিটাকে নিয়ে। পাজি কাকটা অনেক খারাপ, সে কিন্তু পিছন ছাড়ছে না, সে পিছনে লেগেই আছে। অবশেষে মিঠু পেরে গিয়েছে এবং মিঠু চাবিটাকে নিয়ে এই যে ভ্যান চালকের কাছে দিচ্ছে। এই যে ভ্যান চালক নিয়েছে এবং সে তালাটা খুললো। এই যে আর মিনা ম্যাডাম ভ্যানে বসে আছে। তো এবার ভ্যান চালিয়ে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মিনাদের। এই যে চলে আসছে, এই যে মিনার মা বসে আছে, মিনার বাবা রাজু মিনার মার পাশে আছে, মিনাও চলে আসছে এবং ডাক্তার এসেছে। এই যে এসে কিছু ওষুধ দিল মিনার মায়ের হাতে, বললো যে এগুলো ঠিকঠাক মতো খাবে আর শরীরের যত্ন নিবে।